ফুটবল ইতিহাসের এর থেকে বড় দিন আমি কখনো দেখি নাই, যেখানে 28 বছর বয়সী মেসি এসে 26-27 বছরের 24-25 বছরের কিলিয়ান এমবাপ্পে এবং হাল্যান্ডের সাথে প্রতিযোগিতা করতেছে। এই ম্যাচে 2008 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যে ধারাবাহিকতা, প্রত্যেকটা বিশ্বকাপে কোনো না কোনোভাবে মেসির নামটা জড়িত থাকে আলোচনা এবং সমালোচনার মধ্যে। এই ধারাবাহিকতায় আবারও মেসি যেই ফুটবলটা দেখানো স্টার্ট করছে ভাই, রীতিমতন তো হেটার্সরা পর্যন্ত তার ফ্যান হয়ে যাবে। আমি গতকালকে যখন এমবাপ্পের খেলা দেখতেছিলাম, ফ্রান্সের যখন ফুটবলটা দেখতেছিলাম, তখন মনে করছিলাম যে হয়তোবা মানে ইংলিশ মিডিয়াগুলো তারা এত বড় বড় করে আপনার হেডলাইন বানাবে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। ও এরপর দেখলাম যে আর্লিং হাল্যান্ড স্কোর করে ফেললো। এরপরে চিন্তা ভাবলাম যে না, আর্লিং হাল্যান্ড ভার্সেস আপনার এই যে কিলিয়ান এমবাপ্পে, এই ধরনের একটা হেডলাইন হয়তোবা হইতে যাচ্ছে। কিন্তু সব হেডলাইনকে ধামাচাপা ফালা দিছে একটা মাত্র ফুটবলার, দি নেম লিওনেল মেসি। এবং সকালে 7টায় আলজেরিয়ার সাথে যখন ফুটবলটা খেলতে নামছে, মেসি কী করছে, মেসির রীতিমতন তার সেই পুরাতন স্বভাবটা দেখাই দিল। 28 বছর বয়সে এসে আমরা হয়তোবা মনে করছিলাম যে ঠিক আছে, মাঠ থেকে হয়তোবা একটা দুইটা অ্যাসিস্ট করতে পারে, প্লে মেকিং টেকিং করতে পারে। না, এই জায়গার মধ্যে এই বোড়া করলো কি, এই বোড়া যায় করলো হ্যাট্রিক, তাও কিনা আবার বিশ্বকাপ প্রথম ম্যাচের মধ্যেই। এবং এই যে হ্যাট্রিক করার পিছনে আবার আবার যাই ভাগ বসেছে কোথায়, ভাগ বসেছে ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার ওইখানে। এটা রীতিমতন একটা স্ট্যান্ডবাজি চলতেছে মেসির। যে অনেকেই মেসির এই বয়সে ফুটবল খেলাটা নিয়ে নানান ধরনের নানান কথাবার্তা বলছে, এবং নানান কথাবার্তাগুলোর যে এত সুন্দর জবাব দিতে পারে, একটা মাত্র হ্যাট্রিকই তার সবথেকে বড় উদাহরণ। লিওনেল মেসি এবং লিওনেল মেসি, দি নেম লিওনেল মেসি। আমরা খুবই লাকি, আমরা আসলে অনেক লাকি যে আমরা লিওনেল মেসির ফ্যান। আমরা মেসির খেলা দেখে দেখে বড় হয়েছি, স্টিল নাও এই বুড়া বয়সে এসেও মেসিকে উপভোগ করতেছি। মেসির খেলা দেখার সাথে সাথে আমরা তার তার কাছে ঋণী হয়ে যাচ্ছি বারবার। এই মানুষটা আমাদেরকে 2008 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত 2006 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত অলমোস্ট অলমোস্ট 20 বছর আমাদেরকে সে ফুটবলের এন্টারটেইন যেই ব্যাপারটা এটাই করে যাচ্ছে। এটার জন্য আমরা তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ। লিওনেল মেসিকে কোনোভাবেই তো স্টপ করা যাচ্ছে না। 2010 বিশ্বকাপে স্পেশাল মেসি ছিল, যদিও বা হ্যাঁ ঠিক আছে আলোচনা সমালোচনার ঝড় ছিল। এরপরে 2014 বিশ্বকাপে মেসি একদম সব কিছুর জবাব দিয়ে দিল, আর্জেন্টিনাকে ফাইনালের মধ্যে তুলে, যদিও বা দুর্ভাগ্যবশত জার্মানির বিপক্ষে হেরে যায়। এরপরে 2018 বিশ্বকাপ, যেখানে কিনা 18 বিশ্বকাপে মেসি আর্জেন্টিনা কোয়ালিফাইড করতে পারতেছে না, সেখানে ইকুয়েডরের বিপক্ষে 3500 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় ওইখানে গিয়ে হ্যাট্রিক করে বসে। এরপরে আর্জেন্টিনাকে কোনোভাবে ইয়ার মধ্যে নিয়ে আসে, বিশ্বকাপের মধ্যে নিয়ে আসে। তো এখানে আলোচনা সমালোচনা অনেক হয়েছে। এরপরে যাই আবার 2022 বিশ্বকাপ, 20 বিশ্বকাপের মধ্যে চ্যাম্পিয়ন করাইলো, দি গড ন্যাসের লেভেলটা চড়াই উতরাই করে একদম টপ লেভেলে চলে গেল। এখন আসি 26 সালে, 26 সালে নামার পরে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অনেক কিছুই। সে জায়গায় করে বসলো কি, ফার্স্ট ম্যাচের মধ্যে হ্যাট্রিক, দি নেম লিওনেল মেসি। এই মেসিকে কীভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমি আর্জেন্টিনার ব্যাপারে কথা বলতেছি না, আমি আজকে ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলতেছি না, কিন্তু একটা বিষয় নিয়ে বারবার কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কি, এই কিলিয়ান এমবাপ্পেরা তারা তাদের প্রাইম টাইমটা লিড করতেছে, আর্লিং হাল্যান্ডরা তারা এই বয়সে তাদের প্রাইম টাইমটা লিড করতেছে। সে জায়গায় লিওনেল মেসি 38-39 বছর বয়সে এসে সে এই প্রাইম লেভেলের ফুটবলারগুলোর সাথে কম্পিটিশন করতেছে। ভাই দেখেন, যে জায়গায় কম্পিটিশনটা হওয়ার কথা ছিল ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হাল্যান্ড, লামিন ইয়ামাল, ওদের সাথে, কিন্তু কম্পিটিশন হচ্ছে বুড়া বয়সের মেসির সাথে। এইটাই আসলে বোঝা যাচ্ছে যে মেসির গড ন্যাসের লেভেলটা কতটুকু ডে বাই ডে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি যে আপার লেভেল, এক্সট্রা লেভেল, এটা তার খেলার মধ্যে আমরা বারবার মানে প্রুফ পাচ্ছি। ভাই এই প্লেয়ারটা ওয়ার্ল্ড ফুটবলে প্রত্যেক দিন পিচের মধ্যে নামলে কোনো না কোনো হিস্টোরি করে বসে। আমার হয়তো বা যেরকম একটা ধারণা আর কি, লামিন ইয়ামালরা, এমবাপ্পেরা, ভিনিসিয়াসরা, হার্ল্যান্ডরা তারা হয়তো বা আফসোস করবে আমরা কি আদৌ ফুটবলের ভুল সময়ে জন্মগ্রহণ করছি, যেখানে কিনা
আজকে আমার নামটা ওয়ার্ল্ড ফুটবলে সব থেকে বেশি কথা বলা দরকার ছিল, সে জায়গার মধ্যে আমি নাই। অথচ 38-39 বছরের একটা বুড়া মানুষ আসি, সে সব লাইটটা নিয়ে নিল। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস মেসি, থ্যাঙ্কস ওয়ার্ল্ড ফুটবল।